প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই থেকে আত্মিক সত্য শিক্ষা করছি এবং আমাদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করছি। এখন আমরা নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি সাধু পৌলের পত্র অধ্যয়ন করছি। গত অনুষ্ঠানে প্রথম করিন্থীয় পুস্তকে আমরা দেখেছি যে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর সমস্যাগুলির উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছিলেন। তিনি প্রথম যে সমস্যার বিষয়ে বলেছিলেন তা হল মণ্ডলীতে বিভাগ বা ভেদাভেদ। তিনি এই সমস্যার উদ্দেশ্যে বলেছিলেন, খ্রিস্টকে কি ভাগ করা যায়? তোমাদের জন্য কি পৌল ক্রুশবিদ্ধ হয়েছিলেন, বা তোমরা কি পৌলের নামে বাপ্তাইজিত হও? আমি ঈশ্বরের ধন্যবাদ করি যে আমি ক্রিস্প এবং গায় ব্যতীত আর কাউকেই বাপ্তাইজিত করি নাই, যেন কেউ না বলে যে তোমরা আমার নামে বাপ্তাইজিত হয়েছ, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করার জন্য প্রেরণ করেননি, কিন্তু সুসমাচার প্রচার করার জন্যেই প্রেরণ করেছেন। এইভাবেই সাধু পৌল করিন্থীয় মণ্ডলীতে ভাগ হয়ে যাওয়া বিষয়ক সমস্যার উদ্দেশ্যে কথা বলা শুরু করেছিলেন। ইহাই ছিল করিন্থীয় মণ্ডলীর অনেক সমস্যার মধ্যে প্রথম সমস্যা, যা তিনি সেই ক্লোইড পরিজনদের কাছ থেকে জেনেছিলেন। এই পত্রটির প্রথম 4টি অধ্যায়ে সাধু পৌল মণ্ডলীতে এই বিভাজন সংক্রান্ত সমস্যার বিষয়ে আলোচনা করেছেন। খুবই দক্ষতার সঙ্গে অনুপ্রাণিতভাবে সাধু পৌল খ্রিস্টের দেহের এই বিভাজন সংক্রান্ত সমস্যার বিষয়ে বলেছিলেন, খ্রিস্ট কি বিভক্ত? আমার বিশ্বাস, খ্রিস্টের দেহের এই বিভাজন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ইহা খুবই সুগভীর একটি প্রশ্ন। আমরা বিশ্বাসীরা দাবি করি যে যীশুখ্রিস্ট জীবিত এবং তিনি এই পৃথিবীতেই আছেন, এবং আমরা দাবি করি তিনি এই পৃথিবীতে জীবিত আছেন কারণ তিনি পুনরুত্থিত এবং তিনি আমাদের হৃদয়ে আছেন। আমাদের শরীরই হল জীবন্ত খ্রিস্টের মন্দির। এখন যদি আপনি একজন বিচক্ষণ বুদ্ধিদীপ্ত মানুষ হন এবং যখন আপনি এই একদল মানুষের দিকে দেখেন যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলেন এবং দাবি করেন যে তাদের মধ্যে খ্রিস্ট আছেন, তাহলে তারা যে কিছু বিষয়ে একমত হবেন তা কি আপনি আশা করবেন না? সেখানে কতগুলি খ্রিস্ট আছে? সেখানে একটিমাত্র খ্রিস্ট আছেন। এখন যদি সেই একই খ্রিস্ট আপনার এবং আমার মধ্যে থাকেন, তাহলে একটি বিষয়ে তিনি আমাদের দুজনের ক্ষেত্রে কি দুইভাবে চিন্তা করবেন? ইহা আমাদের আশা করা উচিত নয় যে একই বিষয়ে খ্রিস্ট আমাদের দুজনের ক্ষেত্রে ভিন্ন চিন্তা করবেন। আমরা কোথায় জন্মেছি বা কোন সংস্কৃতিতে বড় হয়েছি সেটা বড় বিষয় নয়। যদি আমাদের মধ্যে খ্রিস্ট থাকেন, একটিমাত্র খ্রিস্ট আছেন এবং তিনি বিভক্ত নন। সেই জন্যই সাধু পৌল এই প্রশ্ন দিয়ে শুরু করেছেন, খ্রিস্ট কি বিভক্ত? করিন্থীয় মণ্ডলী খুবই হতাশজনকভাবে বিভাজিত হয়েছিল। সেই জন্যই সাধু পৌল প্রথম 4টি অধ্যায়ে বলেছেন যে খ্রিস্ট বিভক্ত নন। যদি তোমরা বিভক্ত হও, তার অর্থ হল খ্রিস্টের সঙ্গে তোমাদের সম্পর্কে কোথাও কোনো গণ্ডগোল আছে। যেহেতু তোমাদের এই বিভক্তজনিত সমস্যা তোমাদের নেতাগণকে কেন্দ্র করেই ঘটেছে, তার অর্থ হল তোমাদের নেতাদের সঙ্গে তোমাদের সম্পর্কে কোথাও কোনো গণ্ডগোল আছে। তাদের নেতাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গণ্ডগোলজনিত সমস্যার বিষয়ে তিনি এই 4টি অধ্যায়ে তার প্রতি অনুরক্ত মানুষদেরকে কিছু বলেছিলেন। সেই করিন্থে কিছু মানুষ সাধু পৌলকে তাদের আত্মিক নেতারূপে স্বীকার করেছিলেন। তারা অন্য আর কোনো নেতাকেই স্বীকার করতে রাজি হননি। সাধু পৌল মণ্ডলীতে বিভাজনজনিত সমস্যার উদ্দেশ্যে বলতে গিয়ে এক অর্থে তার চারপাশে যারা সমবেত হয়েছিল তাদের কাছে তার সেবা কাজের দর্শনের বিষয়ে একটা খুব সুন্দর উক্তি করেছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন, দেখো, যখন আমি করিন্থে এসেছিলাম এবং সুসমাচার প্রচার করেছিলাম এবং তোমরা পরিবর্তিত হয়েছিলে, ইহা আমি কিন্তু সম্পন্ন করিনি, ইহা ছিল পবিত্র আত্মা। তিনি এখানে বলেছেন, আমি যখন করিন্থে এসেছিলাম তখন আমি কে ছিলাম তা বড় বিষয় ছিল না, কিন্তু তিনি কে ছিলেন সেটাই ছিল বড় বিষয়। আমি কি করেছি সেটা কোনো বিষয় ছিল না, কিন্তু তিনি কি করেছেন সেটাই হলো বড় বিষয়। সাধু পৌল যে 4টি আত্মিক রহস্যকে কেন্দ্র করে তার সেবা কাজের দর্শন বর্ণনা করার চেষ্টা করেছিলেন তা হল, আমি নই কিন্তু তিনি, আমি পারি না কিন্তু তিনি পারেন, আমি চাই না কিন্তু তিনি চান, আমি করিনি কিন্তু তিনি করেছেন। আমরা নেতাদের ক্ষেত্রে ইহা দেখেছি, যেমন পুরাতন নিয়মে সাধু মসির ক্ষেত্রে দেখেছি, নতুন নিয়মেও আমরা সাধু পৌলের মতো নেতাদের মধ্যে ইহা দেখতে পাই। সাধু পৌল নেতৃত্বের বিষয়ে 4টি আত্মিক রহস্য বিশ্বাস করতেন, আর এই 4টি অধ্যায়ে সাধু পৌল করিন্থীয়দেরকে এই বিষয়ই বলেছেন।
সাধু পৌল তাদেরকে অনেকভাবে বলেছেন, আমাকে নয় কিন্তু খ্রিস্টকেই অনুসরণ করো। প্রেরিত 18 অধ্যায়ে আমরা দেখেছি সাধু পৌল যখন করিন্থে এসেছিলেন তখন তার মধ্যে একটা ঈশ্বরীয় অভিজ্ঞতা ছিল। আমরা বলতে পারি না যে আথেনিতে সাধু পৌল ব্যর্থ হয়েছিলেন, কিন্তু বলতে পারি যে তিনি যখন করিন্থে গেছিলেন তখন অনেক বেশি পরিপক্ক হয়েছিলেন। করিন্থে তার সেবা কাজের দর্শন আথেনি থেকে আলাদা ছিল। সাধু পৌল প্রথম করিন্থীয় পুস্তকের 1 ও 2 অধ্যায়ে করিন্থীয়দেরকে তার এই সেবা কাজের দর্শনের পরিবর্তন সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, খ্রিস্ট আমাকে সুসমাচার প্রচার করিবার নিমিত্ত প্রেরণ করেছেন, তাহাও বিজ্ঞানের বাক্য নয়, যেন খ্রিস্টের ক্রুশ বিফল না হয়। সাধু পৌল 1 অধ্যায় 18 পদে শুরু করে 2 অধ্যায় শেষ পর্যন্ত এই বিষয়ে বলেছেন। সাধু পৌল তার এই কথা বাপ্তিস্ম এবং সুসমাচারের মধ্যে একটা প্রভেদ গড়ার মধ্যে দিয়ে শুরু করেছেন। বাপ্তিস্ম সম্পর্কে এখনও বিশ্বাসীদের মধ্যে দ্বিমত আছে। অনেকেই বাপ্তিস্ম দেওয়ার পদ্ধতির বিষয়ে একমত হন না। সাধু পৌল এখানে বাপ্তিস্মের পদ্ধতির বিষয়ে বলেননি, কিন্তু বাপ্তিস্মের প্রকৃত অর্থের বিষয়ই বলেছেন। এখানে তিনি একটি খুব তাৎপর্যপূর্ণ অংশ দিয়েছেন। 1 করিন্থীয় পুস্তকের 1 অধ্যায়ের আলোতে ইহা বিশ্বাস করা খুবই শক্ত যে কোনো ব্যক্তি পরিত্রাণ পেতে গেলে তাকে অবশ্যই বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। সাধু পৌল সেই সুসমাচার যা আমাদেরকে রক্ষা করে তার সঙ্গে বাপ্তিস্মের একটা পার্থক্যের বিষয় দেখিয়েছেন। সাধু পৌল বলছেন, আমাকে বাপ্তিস্ম দেওয়ার জন্য করিন্থে পাঠানো হয়নি, আমাকে সুসমাচার প্রচার করার জন্যই পাঠানো হয়েছে। আমি খুশি যে তোমরা সকলে আমার প্রচারে পরিবর্তিত হওনি বা তোমরা পৌলের অনুসরণকারীতে পরিণত হওনি। আমি কয়েকজনকে বাপ্তিস্ম দিয়েছি, কিন্তু আমাকে প্রকৃতই বাপ্তিস্ম দেওয়ার জন্য নয়, কিন্তু সুসমাচার প্রচার করার জন্যই পাঠানো হয়েছে। যদি আপনাকে রক্ষা পাওয়ার জন্য বাপ্তিস্ম নিতে হয়, তাহলে বাপ্তিস্মকে অবশ্যই সুসমাচারের অংশ হতে হবে যা আপনাকে রক্ষা করতে পারে। যদি বাপ্তিস্ম সুসমাচারের অংশ হয়, তাহলে সাধু পৌল কখনোই এতটা পরিষ্কার একটা ভাগ করে বলতেন না যে আমাকে বাপ্তিস্ম দেওয়ার জন্য নয়, কিন্তু সুসমাচার প্রচার করার জন্য পাঠানো হয়েছে। এই কথা বলার পর সাধু পৌল ব্যাখ্যা করতে শুরু করেছিলেন যে কিভাবে তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং তিনি প্রচার করার পর কি ঘটেছিল। 2 অধ্যায় সাধু পৌল এই 4টি অধ্যায়ের মূল বিষয়টি বলেছেন। এই 4টি অধ্যায়ে সাধু পৌল ভাগ হয়ে যাওয়া বিষয়ক সমস্যার কথা বলেছেন। তিনি তার চারপাশে সমবেত মানুষদেরকেই এই বিষয়ে বলেছিলেন। 1 অধ্যায়ে সাধু পৌল এই প্রশ্ন করেছেন, জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদকারী কোথায়? তারপর তিনি এই প্রশ্ন করেছেন, ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? বাইবেলের প্রথমেই আদিপুস্তক 3 অধ্যায়ে আমরা এই প্রশ্নটি দেখি, কোথায় তুমি? আদিপুস্তক 4 অধ্যায়ে দেখি, তোমার ভাই কোথায়? তারপর আদিপুস্তক 18 অধ্যায়ে দেখি প্রশ্ন, তোমার স্ত্রী কোথায়? বাইবেল অনেক জায়গাতেই আমরা এই প্রশ্নটি দেখি, কোথায় তুমি? যাই হোক, এখানে আমরা খুব সুন্দর একটা কোথায় তুমি প্রশ্ন দেখি। আত্মিক জ্ঞানবান কোথায়? কোথায় অধ্যাপক, পণ্ডিত, বাদানুবাদকারী? করিন্থে তারা তর্ক বিতর্ক করার জন্য বিখ্যাত ছিল। সাধু পৌল এই বিষয়টাকে নির্দেশ করেছেন। প্রায়শই জাগতিক মানে যাকে জ্ঞানবান বলা হয়, তার মধ্যে আত্মিকতা কোনো জায়গাতেই পাওয়া যায় না। আত্মিক মহান ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রেই জাগতিক জ্ঞানবানদের সমাজে দেখতে পাওয়া যায় না। একটা মাটি আছে যেখানে বিশ্বাসের জন্ম হয়, একটা মাটি বা আবহাওয়ায় বিশ্বাস বৃদ্ধি পায়, আবার এমন মাটি আছে যেখানে বিশ্বাসের জন্ম হওয়া খুব শক্ত এবং বৃদ্ধি পাওয়াও খুব শক্ত। এই জাগতিক জ্ঞানবানদের সমাজ সাধারণত সেই ধরনের মাটি নয় যেখানে বিশ্বাসের জন্ম হয় বা বিশ্বাস বৃদ্ধি পায়। অবশ্যই ইহার অর্থ এই নয় যে কোনো পণ্ডিত ব্যক্তি রক্ষা বা পরিত্রাণ পাবে না। সাধু পৌল করিন্থীয়দেরকে 1 অধ্যায় শেষে বলেছেন, হে ভাতৃগণ, দেখো তোমাকে ডাকা হয়েছে, কিন্তু মাংস অনুসারে অনেক জ্ঞানবান বা পরাক্রমী বা উচ্চপদস্থ কি ছিল না? এখানে সাধু পৌল তোষামোদজনক কথাবার্তা বলছেন না। তিনি বলছেন, যখন তোমরা রবিবার উপাসনায় মিলিত হও, তখন বিশ্বস্তদের দিকে তাকিয়ে দেখো যে তাদের মধ্যে কতজন জ্ঞানবান, কতজন ডাক্তার, কতজন মহান ব্যক্তি যাদের হাতে প্রভূত ক্ষমতা আছে। জগতের মান অনুযায়ী সেখানে বিশেষ জ্ঞানবান বা মহান ব্যক্তিদের দেখতে পাবে না। একবার ইংল্যান্ডের রানী উপাসনার সময় ঈশ্বরের প্রশংসা করার জন্য সকলের সঙ্গে উঠে দাঁড়িয়েছিলেন এবং তার মুকুটটি খুলে রেখেছিলেন। তিনি একজন বিশ্বাসী ছিলেন। তিনি প্রায়ই বলতেন যে ছোট্ট একটি শব্দের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছিলেন। সেই শব্দটি হলো অনেক। তিনি এই কথা বলেছিলেন কারণ সাধু পৌল বলেছিলেন, উচ্চ পদস্থ কি অনেক নাই? তিনি সেই ছোট্ট শব্দ অনেকের জন্য ধন্যবাদ দিয়েছিলেন, কারণ ইহার অর্থ হল
তিনি ইহার বাইরে নন। মহান উচ্চপদস্থ জ্ঞানবান ব্যক্তিরা কেউই ইহার বাইরে নয়, কিন্তু তারা অনেক নন। মূল বিষয়টা হল, ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতে যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। ঈশ্বর এইভাবেই কাজ করতে পছন্দ করেন। যেহেতু ইহা সত্য, সেই জন্য সাধু পৌল করিন্থীয়দেরকে লিখেছেন, যখন আমি সুসমাচার প্রচার করতে এসেছিলাম, আমি জগতের একজন মহান ব্যক্তিরূপে আসিনি, আমি দুর্বলতায় কাঁপতে কাঁপতে এসেছিলাম। যখন আমি করিন্থে সুসমাচার ঘোষণা করেছিলাম, আর অনেকেই মন পরিবর্তন করেছিল, তারা মানব জ্ঞান বাক্যে তা করেনি। ইহা ছিল পবিত্র আত্মা এবং তার ক্ষমতা স্পষ্ট প্রদর্শন। এই 4টি অধ্যায়ে সাধু পৌল প্রকৃতই বলেছেন, আমাকে অনুসরণ করো না, আমার চারপাশে সমবেত হয়েও না। তোমরা যখন পরিবর্তিত হয়েছিলে, তা আমার কাজের জন্য নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারাই সম্পন্ন হয়েছিল। সুতরাং আমার অনুসরণ করো না। এই প্রসঙ্গে সাধু পৌল এই পত্রের 2 অধ্যায়ে একটা অনবদ্য অংশ দিয়েছেন, যা এই পত্রটিকে একটা চমৎকার পত্রে পরিণত করেছে। এখানে আমরা সাধু পৌলের সেবা কাজের দর্শন এবং তার সেবা কাজের ক্ষেত্রে আত্মিক শক্তির বিষয়ে একটা চমৎকার উক্তি দেখতে পাই। যেহেতু করিন্থীয় মণ্ডলী পুনরুত্থানের সন্দেহ প্রকাশ করেছিল, সেই জন্য আমরা পুনরুত্থান সম্পর্কিত একটা মহান অধ্যায় পেয়েছি। যেহেতু সেখানে ভালোবাসার অভাব ছিল, তাই আমরা মহান ভালোবাসা বিষয়ক একটা অধ্যায় পেয়েছি। যেহেতু তারা আত্মিক উপহার ঠিকমতো ব্যবহার করেনি, সেই জন্য যতবার সাধু পৌল তাদেরকে কোনো সমস্যার বিষয়ে বলেছেন, আমরা একটা অনুপ্রাণিত সমাধান পেয়েছি, যা আমাদের মণ্ডলীতে আমরা প্রয়োগ করতে পারি। 1 করিন্থীয় 12 অধ্যায় সাধু পৌল আত্মিক উপহারের বিষয়ে বাইবেলে সবথেকে চমৎকার উক্তি করেছেন। তাদের সমস্যার কারণে আমরা প্রকৃতই সাধু পৌলের কাছ থেকে চমৎকার অনুপ্রাণিত সমাধান পেয়েছি। সাধু পৌল 1 করিন্থীয় পুস্তকের 2 অধ্যায় 9 পদে শুরু করে সেই করিন্থীয়দের বলেছেন কিভাবে আত্মিক মানুষেরা আত্মিকে পরিণত হয়। তিনি এই কথা বলেছেন কারণ তিনি চাননি যেন তারা তাকে অনুসরণ করে। ইহা পবিত্র শাস্ত্রের একটি মহান অংশ, যা প্রত্যেক সত্য বিশ্বাসীর মনে রাখা উচিত। লেখা আছে, কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা ওঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি। আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক, সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না। কেননা কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে? কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। এই বিশেষ অংশটিতে সাধু পৌল প্রকৃত শিক্ষার বিষয়ে বলেছেন। আমরা দৃষ্টি ও শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি। যখন আমরা কোনো বক্তৃতা শুনি, তখন শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি, কিন্তু যখন কোনো বই পড়ি, তখন দৃষ্টির মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি। আবার অনেক সময় আমরা একই সাথে দৃষ্টি ও শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করি। যেমন দূরদর্শনের মধ্যে দিয়ে আমরা একই সাথে দৃষ্টি ও শ্রবণের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করে থাকি। এখানে সাধু পৌল আরেকটি বিষয় বলেছেন, আর তা হল হৃদয়। হৃদয় অর্থে সাধু পৌল এখানে আবেগের বিষয় বলেছেন। যীশুখ্রিস্ট বলেছেন, যদি কোনো ব্যক্তি কাজ করার ইচ্ছা করে, সে জানতে পারবে। যখন আপনি কাজ করার ইচ্ছা নিয়ে জানতে আগ্রহী হন, তখন আপনি হৃদয় দিয়ে শিক্ষা লাভ করেন। এই অংশে সাধু পৌল বলছেন, যখন শিক্ষা করো, তোমরা এইভাবেই শিক্ষা করো। সাধু পৌল এবং করিন্থিয়ারা ইয়া জানতেন, কিন্তু করিন্থিয়ারা যা জানত না, সেই বিষয়ে সাধু পৌল বলছেন, আত্মিক বিষয়গুলি শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র দৃষ্টি বা শ্রবণ বা হৃদয় দ্বারা শিক্ষাই যথেষ্ট নয়। এক্ষেত্রে আরেকটি বিষয় প্রয়োজন। এক্ষেত্রে পবিত্র আত্মার দ্বারা শিক্ষা করতে হবে। সাধু পৌল বলছেন, পবিত্র আত্মা ছাড়া আপনি কখনোই আত্মিক বিষয় শিখতে পারবেন না। এখন সাধু পৌল মনুষ্য পরিবারকে ভাগ করা শুরু করেছেন। সাধু পৌল বলছেন, আত্মিক মানুষ আছেন এবং এই আত্মিক মানুষ ঈশ্বরের আত্মা লাভ করেন, এবং ঈশ্বরের আত্মা লাভ করার দ্বারা তিনি আত্মিক বিষয়গুলি জানতে পারেন এবং বুঝতে পারেন।
এরপর সাধু পৌল বলছেন, মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। ইয়া কিছুটা এইভাবে বলা যায়, কোনো পালক প্রচার করছেন এবং তার মণ্ডলীর লোকেরা সামনে বসে তা শুনছে। এখন সেই পালক এই চিন্তা করতেই পারেন যে তারা কি ভাবছে, কিন্তু একমাত্র তাদের অন্তরস্থ আত্মাই জানে যে তারা কি ভাবছে। সেই পালক কোনোভাবেই জানতে পারবে না তারা কি ভাবছে। তারপর সাধু পৌল বলেছেন, এখন শোনো, আমরা ঈশ্বরের আত্মা লাভ করেছি এবং ঈশ্বরের আত্মা জানেন যে ঈশ্বর কি ভাবছেন। যেহেতু আমরা ঈশ্বরের আত্মা লাভ করেছি, আমরা খ্রিস্টের মন লাভ করেছি, আর আমরা ঈশ্বরের চিন্তা সকলের কথা জানি। সাধু পৌল একজন আত্মিক ব্যক্তির ক্ষেত্রে এই কথা বলেছেন। এরপর সাধু পৌল আত্মিক নয় এমন মানুষের কথাই বলেছেন। আত্মিক নয় অর্থাৎ যে মানুষ কখনোই ঈশ্বরের আত্মা লাভ করেনি। সাধু পৌল বলছেন, প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা। এরপর সাধু পৌল একটা চমৎকার কথা বলেছেন, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। এই কথাটি কখনো ভুলবেন না। অন্য কথায় বলা যায়, শুধুমাত্র একভাবেই আপনি আত্মিক বিষয় সম্পর্কে জানতে পারবেন, যদি আপনার মধ্যে আত্মা থাকেন। কিন্তু প্রাণিক মানুষের মধ্যে আত্মা থাকে না, সেই জন্য তারা আত্মিক বিষয়গুলি জানতেও পারে না। করিন্থীয়দের প্রতি পত্রে সাধু পৌল মনুষ্য সমাজকে দুই ভাগে ভাগ করেছেন। সাধু পৌলের মত অনুযায়ী আত্মিক মানুষের মধ্যে ঈশ্বরের আত্মা থাকেন বলে তিনি আত্মিক বিষয়গুলি জানেন, এবং যারা আত্মিক নয় তাদের মধ্যে আত্মা থাকে না বলে তারা আত্মিক বিষয়গুলি বুঝতেও পারে না। যদি আপনি ঈশ্বরের বাক্য শিক্ষা দেন, মানুষের কাছে আত্মিক বিষয়গুলি প্রচার করেন, তাহলে প্রথমেই আপনাকে উপলব্ধি করতে হবে যে সেই মানুষেরা যদি আত্মিক না হয়, তারা এই আত্মিক বিষয়গুলি বুঝতে পারবে না, কারণ তাদের মধ্যে পবিত্র আত্মা নেই। আপনি তাদেরকে যা বোঝাবার চেষ্টা করছেন, তারা তা বুঝবে কিনা তা নির্ভর করে পবিত্র আত্মার উপর। আত্মিক বিষয়গুলি বুঝতে গেলে তাদেরকে পবিত্র আত্মা লাভ করতেই হবে। সাধু পৌল বলেছেন, এখন আমরা ঈশ্বরের আত্মা লাভ করেছি এবং এখন আমরা প্রকৃতপক্ষে পবিত্র আত্মায় যে বিষয়গুলি শিক্ষা দেন তা বুঝতে পারি। আপনি কি এই বিষয়ে সচেতন যে পবিত্র আত্মা একজন শিক্ষক? যখন আত্মিক বিষয়গুলি আপনাকে শিক্ষা দেওয়া হয়, সেই সময় আপনি কি এই বিষয়ে সচেতন থাকেন যে কেউ আপনাকে বলে, হ্যাঁ, ইহা অন্য বিষয়ের সঙ্গে তোমাকে বেঁধে রেখেছে, অথবা হয়তো পবিত্র আত্মা বলছেন ইহা তোমার জীবনের এই অবস্থার ক্ষেত্রে বা ওই অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সাধু পৌলের মত অনুযায়ী যদি আপনার মধ্যে পবিত্র আত্মা থাকেন, তাহলে আত্মিক বিষয়গুলি বোঝার ক্ষমতা আপনার আছে। কিন্তু পবিত্র আত্মাই হলেন শিক্ষক। একজন প্রচারক একবার রোমীয় পুস্তক থেকে শিক্ষা দিচ্ছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যেন ঈশ্বর এই পুস্তকের আত্মিক বিষয়গুলি তার কাছে প্রকাশ করেন। সেই দিন পবিত্র আত্মা প্রকৃতই তার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন। তারপর অনেকে তার সঙ্গে কথা বলেছিল এবং একদম শেষে একজন ছাত্র এসে তাকে বলেছিল, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কথা শুনেছি, কিন্তু একটা কথাও বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি না কেন অন্য লোকেরা এত আগ্রহের সঙ্গে আপনার কথা শুনছিল। তখন সেই প্রচারক তাকে বলেছিলেন, তোমার নিশ্চয়ই মনে আছে, কথা বলার শুরুতেই আমি একটা প্রার্থনা করেছিলাম যেন পবিত্র আত্মা এই বিষয়গুলি আমাদেরকে বুঝিয়ে দেন। তুমি কি কখনো পবিত্র আত্মার কাছে এই প্রার্থনা করেছো? ছেলেটি বলেছিল, আমি একজন ক্যাথলিক। তিনি বলেছিলেন, ক্যাথলিকেরাও প্রার্থনা করতে পারে, পবিত্র আত্মার কাছে যাচনা করতে পারে যেন তিনি তাদেরকে শিক্ষা দেন। তুমি কি কখনো এই প্রার্থনা করেছো? এরপর থেকেই তিনি সেই ছেলেটির জন্য প্রার্থনা করা শুরু করেছিলেন। ছেলেটি এই বিষয়গুলি বুঝতে না পারার জন্য প্রকৃতই হতাশ হয়ে পড়েছিল। সেই আত্মিক বিষয়গুলি বুঝতে পারেনি, কারণ তার মধ্যে ঈশ্বরের আত্মা ছিলেন না। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আমাদের এই অনুষ্ঠানে যে শিক্ষা দেওয়া হয় তা কি বুঝতে পারছেন? অথবা এই বিষয়গুলি আপনি বুঝছেন না কারণ আপনার মধ্যে ঈশ্বরের আত্মা নেই? যদি আপনি আগে কখনো ঈশ্বরের কাছে তার বাক্য এই বাইবেল বুঝিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেননি, তাহলে আজকেই তার কাছে প্রার্থনা করুন। যদি আমরা প্রথম করিন্থীয় 2 অধ্যায়টি প্রকৃতই বুঝি, তাহলে আমাদের এই বিষয়গুলি ঘটার আশা করা উচিত। কারণ সাধু পৌল বলেছেন, তারা যতই শিক্ষিত ও বুদ্ধিমান হোক না কেন, তারা এই আত্মিক বিষয়গুলি কখনোই বুঝতে পারবে না যদি না তাদের মধ্যে পবিত্র আত্মা থাকেন। একজন প্রচারক তার বাবার বিষয়ে বলেছিলেন যে পবিত্র শাস্ত্রের উপর তার বাবার যথেষ্ট দখল ছিল, যদিও তিনি বেশি পড়াশোনা করেননি। সেই প্রচারক অনেক পড়াশোনা করার পর যখন কোনো সময় তার বাবার সাথে বাইবেলের কোনো একটি বইয়ের বিষয়ে কথা বলতেন, তখন তার কথা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা তাকে বলতেন, তুমি এখানে এই বিষয়টা দেখোনি, ওই বিষয়টা দেখোনি। সেই প্রচারক উপলব্ধি করতেন যে তার বাবা তার থেকে পবিত্র শাস্ত্র অনেক ভালো করে জানেন। পবিত্র আত্মাই তার বাবাকে পবিত্র শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন। পবিত্র আত্মাই বাইবেলে কি আছে তা যে কোনো কাউকে শিক্ষা দিতে চান। যদি ইহা শিক্ষা বা সম্পত্তির ভিত্তি করে হতো, তাহলে শুধুমাত্র কিছু মানুষই আত্মিক মানুষে পরিণত হওয়ার সুযোগ পেতেন। আত্মিক সত্যগুলি বোঝা হচ্ছে যাচনা করা,
অন্বেষণ করা এবং দ্বারে আঘাত করার মতো বিষয়। যে কেউ যাচনা করে সে লাভ করে, যে কেউ অন্বেষণ করে সে খুঁজে পায়, এবং যে কেউ দ্বারে আঘাত করে তার জন্য দরজা খুলে দেওয়া যাবে। লুক 11:9-10 পদে যীশুখ্রিস্ট বলেছেন, যদি তোমরা যাচনা করো, যদি তোমরা অন্বেষণ করো এবং যদি তোমরা দ্বারে আঘাত করো, ঈশ্বর তোমাদেরকে পবিত্র আত্মা দান করবেন। সাধু পৌলের মত অনুযায়ী ঈশ্বর যখন আপনাকে পবিত্র আত্মা দেন, তখনই আপনি আত্মিক দ্বারে উপস্থিত হন এবং আত্মিক বিষয়গুলি বুঝতে পারেন। আত্মিক নয় এমন মানুষেরা কখনোই আপনাকে বুঝতে পারবে না, কিন্তু আপনি আত্মিক বিষয়গুলি বুঝতে পারবেন। 1 করিন্থীয় 2:9-16 পদ আপনার অবশ্যই মুখস্থ করা উচিত। এখানে পবিত্র শাস্ত্রের চমৎকার কিছু পদ দেখতে পাবেন। যেহেতু করিন্থীয় মণ্ডলীতে বিভেদের সৃষ্টি হয়েছিল এবং তারা বিভিন্ন নেতার অনুগামী হয়েছিল, সেই জন্য সাধু পৌল এই মহান শিক্ষা তাদেরকে দিয়েছিলেন যারা তার অনুগামী হয়েছিল। তিনি বলেছিলেন, আমাকে অনুসরণ করো না, কারণ আমি খুবই নগণ্য ব্যক্তি। সাধু পৌল যখন পরিবর্তিত হয়েছিলেন, তিনি জিহুদি রূপে তার যে মহত্ব ছিল তা ত্যাগ করেছিলেন। তার জিহুদি নাম শৌল, যার অর্থ ছিল একজন মহান মানুষ, তা পরিবর্তন করে তিনি তার রোমীয় নাম পৌল ব্যবহার করতেন, যার অর্থ ছিল খুবই সাধারণ একজন। তিনি বলতেন, আমি নিতান্তই সাধারণ একজন যার মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ করছেন, সুতরাং আমাকে নয় কিন্তু ঈশ্বরকেই অনুসরণ করো। এরপর 3 অধ্যায় শেষে তিনি মানুষকে আরও অন্যভাবে ভাগের বিষয়ে আমাদেরকে বলেছেন। তিনি আমাদেরকে আত্মিক মানুষ এবং আত্মিক নয় এমন মানুষদের বিষয়ে বলেছেন। এখন তিনি বলছেন, আর হে ভাতৃগণ, আমি তোমাদেরকে আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকেদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। 3 অধ্যায় সাধু পৌল বলছেন, তোমাদেরকে কি নামে ডাকব? তিনি 1 অধ্যায় যাদেরকে সাধুরূপে সম্ভাষণ করেছেন, তারপর 2 অধ্যায় তাদের সমস্যার বিষয়ে বলেছেন, আর এখানে তিনি বলছেন, তোমরা আত্মিক মানুষ হতে পারো অথবা নাও হতে পারো। তিনি প্রশ্ন করছেন, আমি তোমাদেরকে কি নামে ডাকব? তোমাদেরকে আমি মাংসময় লোকেদের মতো ডাকব, কারণ তোমরা তোমাদের নেতাদের চারপাশে সমবেত হয়েছ, যার অর্থ হল তোমরা আত্মিক মানুষ নও। তোমরা প্রকৃতপক্ষে বোঝনি কি ঘটেছিল যখন সুসমাচার প্রচার করা হয়েছিল এবং তোমরা বিশ্বাস করেছিলে। তোমরা আমার চারপাশে সমবেত হয়েছ, তার অর্থ হল তোমরা আত্মিক ক্ষেত্রে এখনও সেই শিশুর মতোই আছো এবং তোমরা এখনও আত্মিক বিষয় সকল ঠিকভাবে বোঝনি, উপলব্ধি করতে পারোনি। 3 অধ্যায় সাধু পৌল নেতৃত্বের বিষয়ে বলেছেন। তিনি বলছেন, আপল্লো কি আর পৌল কি? তাহারা তো পরিচারক মাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ। আর একজন একজনকে প্রভু যেমন দিয়াছেন, আমি রোপণ করিলাম, আপল্লো জলসেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। আমরা ঈশ্বরেরই সহকার্যকারী। তিনি বলছেন, আপল্লো, পিতর এবং আমরা ঈশ্বরের সঙ্গেই কাজ করছিলাম যখন তোমরা বিশ্বাস করেছিলে। এবং যদি তোমরা আমাদেরকে সম্মান দিতে চাও, তাহলে আমাদেরকে সেবাকারী রূপেই মনে রাখো। অতএব সাধু পৌল বলছেন, আপল্লো বা আমাকে অনুসরণ করো না, কিন্তু ঈশ্বরকেই অনুসরণ করো। 3 অধ্যায় 21 পদে সাধু পৌল এই অংশটি শেষ করে বলেছেন, অতএব কেহ মনুষ্যদের শ্লাঘা না করুক, মানুষের গৌরব করো না এবং মানুষকে অনুসরণ করো না, ঈশ্বরের গৌরব করো এবং তাকেই অনুসরণ করো। ঈশ্বর কিছু মানুষকে মনোনীত করেছেন যারা খুবই সাধারণ, দুর্বল, যারা উচ্চশিক্ষিত মানুষদের মতো নয়। ঈশ্বর সাধারণ মানুষদের ব্যবহার করেন যেন যারা মনে করে তারা মহান, তারা যেন সাধারণে পরিণত হয়, আর যেন মানুষ ঈশ্বরের গৌরব করে। মানুষের অনুসরণ করো না, কিন্তু ঈশ্বরেরই অনুসরণ করো এবং তারই গৌরব করো। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।